আমরা এতদিনে অনেক বিদেশি বীজ মানুষের কাছে দিয়েছি। তো আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে কোন বীজগুলো ভালো হয়, অর্থাৎ বিদেশি বীজের মধ্যে কোন বীজগুলো ভালো ফলন হয় এবং কোন বীজগুলোর ক্ষেত্রে একটু অভিযোগ পাওয়া যায়। এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই এই ভিডিওটা মিস করা উচিত হবে না। তো এর মধ্যে আমাদের নিজস্ব কিছু প্যাকেট আছে, অর্থাৎ বাণিজ্যিক চাষাবাদের ক্ষেত্রে, বড় পরিসরে চাষাবাদ করার ক্ষেত্রে এই বীজগুলো খুবই ভালো হবে। এরপর বিদেশি বীজগুলোর মধ্যে সবচেয়ে ভালো হয়েছে যে আইটেমগুলো, তার মধ্যে বরবটি, পুদিনা পাতা, আর সবচেয়ে ভালো ছিল হলো লাল ঢেঁড়স। এটা পেয়ে সবাই সন্তুষ্ট ছিল। তারপরে সাদা বেগুন সম্পর্কে একটা রিভিউ আমরা পোস্ট করেছি। আর এই বীজগুলো সম্পর্কে, অর্থাৎ সিমগুলো যদিও কম থাকে, সিমের প্যাকেটগুলোতে 10-12টা থাকে আর অন্যগুলোতে 100 ইত্যাদি থাকে, তবে এইগুলোর ব্যাপারে আমরা কোনো প্রকার অভিযোগ পাইনি এবং গ্রাহক সন্তুষ্ট হয়েছে। অর্থাৎ আপনি যদি বিদেশি বীজগুলো ট্রাই করতে চান, তাহলে এই যে বীজগুলো বা এই যে প্যাকেটগুলো, এগুলো নিতে পারেন। অথবা ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার ধারণা আরও ক্লিয়ার হবে। বেগুনের বীজ অনেক আছে, অনেক প্রকার, অনেক সুন্দর দেখতে। এইগুলোর থেকে আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন। তারপরে আপনি পুঁই শাক চাষ করলে শাকসবজির বীজগুলো নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের দেশি প্যাকেটে পুঁই শাক, ধনিয়া পাতা ইত্যাদি আছে, এইগুলো আপনি নিতে পারেন। আর যে বীজগুলো আপনি নেবেন না কোনো অবস্থাতেই, সেটা হচ্ছে স্ট্রবেরি। আমাদের থেকে হোক অথবা অন্য কোথাও থেকে হোক, কারণ স্ট্রবেরিটা করার জন্য অনেক অভিজ্ঞতা প্রয়োজন। আর এটা আমাদের থেকে নিয়েছেন এমন ম্যাক্সিমাম মানুষ করতে পারেননি, খুবই কম মানুষ স্ট্রবেরিটা করতে পেরেছেন। এরপর তরমুজ নেবেন না এখন। তরমুজ যদিও দেখতে আকর্ষণীয় বা সুন্দর, অনেকেই 12 মাসই বলে, আসলে তরমুজ 12 মাস হয় না, হলেও মিষ্টি কম হয়, অথবা গাছ মরে যায়, গাছ ছোট হয়, গাছ বড় হয় না, অনেক সমস্যা থাকে। সাম্মাম ফল, বাঙ্গি, তারপরে হচ্ছে এই জাতীয় যা আছে এগুলো হচ্ছে গরমকালীন, এগুলো এখন ভালো হবে না। এরপর হচ্ছে ধনিয়া পাতাটা বিদেশি, এটারও হচ্ছে জার্মিনেশন রেটটা অনেক ক্ষেত্রে কম পাওয়া যায়। অনেকে করতে পেরেছেন, তবে অনেকেই করতে পারেননি। তো ধনিয়া পাতাটা আমাদের দেশি প্যাকেটে আমাদের থেকেই পাবেন, ওইটা আপনি নিতে পারেন। অথবা আপনাকে কল দেওয়া হলে বলে দিবেন এ ব্যাপারে। আর এই যে বীজগুলো, বিশেষ করে এই যে বরবটিটা, তারপরে লাল ঢেঁড়সটা, তারপরে পুদিনা পাতা যেটা, এটা খুবই সুন্দর হয়। তারপরে বেগুনের যে কোনো জাত, টমেটোর জাতগুলো হয়তো আমি দেখাইতে পারিনি, ক্যাপসিকাম, এই জিনিসগুলো আপনি নিতে পারেন। আর অবশ্যই আমরা তো দেখিয়ে দিলাম যে আইটেমগুলো ভালো হয়। আপনি ওয়েবসাইটে গিয়ে এই আইটেমগুলো সহজেই পেয়ে যাবেন। আপনি কোনো রকম অর্ডারটা করেন, যদি অর্ডার করতে অসুবিধাও হয় আপনাকে আমরা কল দিব। অর্থাৎ আপনি অর্ডার কনফার্ম করলেন, মনে করেন আপনি 4 থেকে 5টা প্যাকেট বীজ নিতে চান, কিন্তু আপনি এই প্যাকেটগুলো খুঁজে পাচ্ছেন না। তো ওয়েবসাইটে যে কোনো 2-3টা প্যাকেট আপনি কনফার্ম করেন। তো এরপর আপনাকে যখন কল করা হবে, তখন আপনি বলে দিবেন যে আপনি কোন প্যাকেটগুলো নিতে চান। আর দামের ক্ষেত্রে যদি বলি, এই প্যাকেটগুলো অনেকেই হচ্ছে 100 টাকার বেশি দিচ্ছে, আবার 100 টাকার আশেপাশে দিচ্ছে, তবে আমরা সবচেয়ে কম দিচ্ছি, অর্থাৎ 80 থেকে 90 টাকা, বা বিভিন্ন অফারের কারণ বিভিন্ন রকম থাকে। আর হ্যাঁ, আপনি যখন অনেক বেশি নেবেন, অর্থাৎ 4-5 প্যাকেট নেবেন, তখন দেখা যাচ্ছে একটা বিদেশি বীজ আপনাকে ফ্রি দেওয়া হলো। এটা কলের মধ্যে যখন আলোচনা করা হবে, তখন আপনি বললে আপনাকে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ 4-5 প্যাকেটের বেশি নিলে আপনাকে যে কোনো এক প্যাকেট আপনার যা পছন্দ হয় এটা ফ্রি দেওয়া হবে, অর্থাৎ এই ক্যাটাগরির মধ্যে। আবার আপনি যদি 300 টাকা বা 400 টাকার মধ্যে নেন, তাহলে এক প্যাকেট কেরালা সিমের বীজ আপনাকে ফ্রি দেওয়া হবে। আর আপনি যদি 800, 900 বা 1000 টাকার মধ্যে নেন, তখন হচ্ছে ডেলিভারি চার্জটা আপনাকে ফ্রি দেওয়া হবে। আর বিশেষ কারণে যদি আরও বেশি নেন, 1200-1300 টাকার, এখানে হচ্ছে 12-13 প্যাকেট নিলে, মানে এত এত আইটেম এখান থেকে পছন্দ হয়েই যায়। তো সেক্ষেত্রে 1-2 প্যাকেট আমরা আপনাকে ফ্রি দিব, অথবা হচ্ছে ডেলিভারি চার্জটা আপনার জন্য আমরা স্যাক্রিফাইস করব। যদিও ডেলিভারি চার্জ আপনাদের লোকেশনে পাঠাইতে গেলে 80-90 টাকা আমাদের সব মিলিয়ে খরচ যায়। তো আপনাদের থেকে এই টাকাটা নিচ্ছি না, মাত্র 50 টাকা নিচ্ছি। প্যাকেজিং খরচ প্রচুর যায়, তারপরে ডেলিভারি চার্জটাও বেশি যায়। তো আমরা আপনাদের থেকে খুবই কম নিচ্ছি। তো একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকেই মনে করেন যে 1 প্যাকেট প্রয়োজন, আপনি 1 প্যাকেট নেবেন। আসলে 1 প্যাকেট নেওয়া যায় না, কারণ 1 প্যাকেটে আমাদের হচ্ছে খুবই সীমিত প্রফিট থাকে। তাছাড়া ডেলিভারি চার্জটা তো আমাদের ক্যারি করতে হয়, তো 1 প্যাকেট নিলেও আমাদের বহন করতে অসুবিধা হয় প্যাকেজিং বা ডেলিভারি চার্জ। 1 প্যাকেট নিলেও আপনাদের লোকেশনে পৌঁছাইতে 80-90 টাকা লাগবে, 2 প্যাকেট নিলেও 80-90 টাকা লাগবে। তো আমাদের এখান থেকে হচ্ছে মিনিমাম 3 প্যাকেট অর্ডার করবেন, তাহলে হচ্ছে সুন্দরভাবে আপনার অর্ডারটা আমরা ম্যানেজ করতে পারবো। কারণ আমরা সীমিত প্রফিট নিচ্ছি, অথবা বলতে পারেন আমরা পাইকারির দামে দেওয়ার চেষ্টা করতেছি। এই জন্য এই বিষয়টা মাথায় রেখে আপনারা অর্ডার করতে পারেন। তো সবাই ভালো থাকেন। আর হ্যাঁ, একটা জিনিস আমি বলে দিই আবারও, সেটা হচ্ছে এই যে বীজগুলা, এটা বিদেশি বীজ থেকেও ভালো, কারণ এগুলো পরীক্ষিত মাঠ পর্যায়ে বছরের পর বছর এই বীজগুলো চাষাবাদ হয়ে আসতেছে, এবং বাণিজ্যিক চাষাবাদের করার ক্ষেত্রে এই বীজগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তো এই বীজগুলোর দাম অনেক বেশি, আসলে
প্রত্যেকটা প্যাকেটের দাম 200-300 টাকার উপরে। তবে এই যে গোল লাউ বা লাউ জাতীয় যেগুলো আছে চাল কুমড়া, এগুলো 100 টাকার মধ্যেই পাওয়া যায়, 100 টাকা 120 টাকা এমন দামে পাওয়া যায়। তবে করলা, শসা বা এই বীজগুলোর দাম অনেক বেশি, 200-250 টাকা। তবে যদি এই বীজগুলো নিতে পারেন খুবই ভালো হয়। তো সবাই ভালো থাকেন। এবিসিড কোম্পানির সাথে থাকার জন্য আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।